তোমাকে না জানাই হাঁটা চলে আসলাম, বিরাট সারপ্রাইজ না? একদমই না দুলা ভাই। আপনার কি মনে হয় আমি জানতাম না যে আপনারা আসবেন? আমি এমনি এমনি ড্রয়িং রুমে বসে আছি। দুলা ভাই, আমি মিতার সাথে কথা না বলে কি বাসায় চলে আসবো সেটা আপনি ভাবলেন কি করে? আসার পথে তোমার চাচার সাথে দেখা হয়েছিল। রহমান চাচার সাথে আমার চিরকালের শত্রুতা, এর লাগে দেখা হয়ে আমার যাত্রাটাই নষ্ট হয়ে গেছে। গ্রামে থাকলে ওর আমি মারতাম। আমি গ্রামে থাকলে আমার ডরে সে পারুলের দোকানে চা খাইতে আসতোই না, হ্যাঁ চা খাইতো মানার দোকানে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমাদের অবস্থা হয়েছে এই। তোমার চাচাকে না আমি সহ্যই করতে পারি না। সে দেখা হলেই এত আবল তাবল কথা বলে। ঠিক দেখো, তোমার বাসার দরজার সামনে আসতে না আসতেই তার চেহারা মোবারক আমাদের সামনে এসে হাজির। আর যে উল্টাপাল্টা কথা শুরু করলো, দুলাভাই তো অনেক রেগে গেছিল। ফালতু একটা লোক, মেজাজটাই খারাপ করে দিছে। তোমার চাচার নামে দুর্নাম করলাম, মন খারাপ করো না। না না, আসলে মাইন্ড কি করবো, আমি খুবই সরি, ওনার হয়ে আমি সরি বলছি। দেখেন না, নূপুর যখন আমাদের বাসায় ছিল আমরা কি সুন্দর আরাম করে থাকতে পারতাম, অথচ এই লোকটা এসে নূপুরকে তাড়িয়ে দিল। আমারই তো পছন্দ না এই লোকটাকে। মিতা, আমাকে নিয়ে তুমি দুঃখ করো না। আমার জন্য এমনিতেই তুমি অনেক বেশি করছো। আমি সারা জীবন কৃতজ্ঞ তোমার কাছে। এর থেকে বেশি আর কি করবা তুমি আমার জন্য? তুমি যদি বলো রহমান চাচার এই বাড়ির থেকে আউট করতে হবে, আমি এমন গেম খেলবো রহমান চাচা একদিনে আউট হয়ে যাবে। হয়েছে দুলাভাই, এসবের কোনো দরকার নেই। এখন ওকে নিজের কথা বলো। আমি মানুষের উপকার করতে এসে বিরাট বিপদে পড়ছি, ধরা খেয়েছি, তুমি আমার উদ্ধার করো। কি বিপদে পড়ছেন বলেন তো দুলা ভাই? আমার সাধ্য থাকলে আমি অবশ্যই চেষ্টা করব। আমি রোমিওর প্রেমিকা নাফিজারে তার অনুরোধে ঢাকা নিয়ে আসছিলাম। আমি যে নাফিজারে নিয়ে এসেছি ঢাকা, এইটা আমার অপরাধ হয়ে গেছে। আর নাফিজার বাপে আমার নামে অপহরণ মামলা করছে। আচ্ছা দুলাভাই, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন বলেন তো? মামলা দিলেই তো মামলা কার্যকর হয় না। আসামি গ্রেফতারের আগে তার সত্যতা যাচাই করা হয়। আর তাছাড়া নাফিজা তো বাড়িতে চলে গেছে, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আমি থানায় কথা বলে দেখছি। এমনও তো হতে পারে যে কোনো কিছুই হয় না, কোনো মামলাই হয় না, ওরা শুধু শুধু আপনাকে ভয় দেখাচ্ছে। আমি থানা থেকে আগে শিওর হইনি। তুমি তাড়াতাড়ি থানায় ফোন করো, আমি বুঝতেছি না আমার কি অপরাধ। আপনার অপরাধ কিছুই না। আর এত ছোটখাটো ব্যাপারে যদি মামলা হতো তাহলে তো এতদিনে থানায় মামলার হিড়িক পড়ে যেত। আরে আমি বলি কি হয়েছে, ওই যে অনেক সময় ঝগড়াঝাটি করার সময় বলে না যে আমি তোমার নামে মামলা দিব, মামলার হুমকি দেয় না, ওইটাই মনে হয় বলছে। আপনার কাছে আসছে যে মামলা করছে। এই যে একদম ঠিক কথা বলছে। আমার মনে হচ্ছে এখন মিতাই ঠিক বলছে। দুলাভাই দেখেন, আপনার নামে কোনো মামলা টামলা কিছুই হয় না, আপনি অযথাই ভয় পাচ্ছেন। আসলেই গ্রামে কোনো কিছু হইলেই এই রমজানের দোষ, অথচ রমজান জীবনে কারো কোনো ক্ষতি করে নাই, সে একটা নির্দোষ লোক। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি ফোন দিয়ে আসতেছি।